সেইরূপ জীবাত্মা পুরনো শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করে। জীর্ণ হওয়ার পরই যদি নতুন শরীর ধারণ করা হয়ে থাকে, তাহলে শিশু কেন মরে? এই শরীরের আরো বিকাশ হওয়া উচিত। বস্তুত শরীর সংস্কারের উপর আধারিত। যখন সংস্কার জীর্ণ হয়, তখনই আমরা দেহ ত্যাগ করি। যদি সংস্কার দুদিনের, তাহলে দ্বিতীয় দিনই শরীর জীর্ণ হয়ে যাবে। এরপর মানুষ একটা নিঃশ্বাসও বেশি নিতে পারে না। সংস্কারই শরীর। আত্মা সংস্কার অনুযায়ী নতুন শরীর ধারণ করে থাকে। অথ খলু ক্রতুময়া পুরুষ যথা ইহৈব তথৈব প্রত্যভবতি কৃতম লোকম পুরুষো বিজায়তে। অর্থাৎ এই পুরুষ অবশ্যই সংকল্পময়। এই পৃথিবীতে পুরুষ যেমন নিশ্চয় যুক্ত হয়, মৃত্যুর পর তেমনি তার অবস্থা হয়ে থাকে। নিজের সংকল্পের দ্বারা তৈরি শরীরে পুরুষের সৃষ্টি হয়। এইরূপ মৃত্যু দেহের পরিবর্তন মাত্র, আত্মা মরে না। পুনরায় এর অজরতা অমরতার উপর জোর দিলেন। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। অর্জুন, এই আত্মাকে কোনো শস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দহন করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। अच्छेद्योऽयमदाह्योऽयम् अक्लेद्यो शोष्यैव च नित्यः सर्वगतः स्थाणुः अचलोऽयं सनातनः। এই আত্মা অচ্ছেদ্য, একে ছেদন করা যেতে পারে না। এই আত্মা অদাহ্য, একে দহন করা যেতে পারে না। অক্লেদ্য, একে আর্দ্র করা যেতে পারে না। আকাশ একে নিজের মধ্যে সমাহিত করতে পারে না। নিঃসন্দেহে এই আত্মা অশস্য, সর্বব্যাপক, অচল, স্থির এবং সনাতন। অর্জুন বলেছিলেন যে কুলধর্ম সনাতন, এই যুদ্ধে সনাতন ধর্ম লোপ পাবে। কিন্তু শ্রীকৃষ্ণ একে অজ্ঞান বললেন এবং আত্মাকে সনাতন বললেন। আপনি কে? সনাতন ধর্মের অনুযায়ী। সনাতনকে আত্মা। যদি আপনি আত্মাকে উপলব্ধি করবার বিধিবিশেষ সম্বন্ধে অবগত হন, তাহলে সনাতন ধর্ম কি তা আপনি জানেন না। এর কুপরিণাম সাম্প্রদায়িকতার গণ্ডিতে বদ্ধ ধর্মভীরু লোকেদের ভোগ করতে হয়। মধ্যযুগে ভারতবর্ষের বাইরে থেকে মুসলমানেরা এসেছিল মাত্র 12,000। বর্তমানে তাদের সংখ্যা 28 কোটি। 12,000 থেকে লক্ষাধিক হতো, তার বেশি হলে কোটির কাছে হতো। আর কত হতো? এরা আজ 28 কোটির থেকেও বেশি হতে চলেছে। সকলেই হিন্দু, আপনার নিজের ভাই সবাই। যারা ছুতমার্গ অবলম্বন করার জন্য নষ্ট হয়ে গেছে, তারা নষ্ট হয়নি, তাদের সনাতন অপরিবর্তনশীল ধর্ম নষ্ট হয়ে গেছে। যখন ম্যাটার, ক্ষেত্রের কোনো বস্তু এই সনাতনকে স্পর্শ করতে পারে না, তখন ছোঁয়া খাওয়ার এই সনাতন ধর্ম কিভাবে নষ্ট হবে? এটা ধর্ম নয়, কুরীতির পরিস্থিতি ছিল, যার ফলে ভারতে সাম্প্রদায়িক মনোমালিন্যের বৃদ্ধি হয়েছে, দেশ বিভাজন হয়েছে ও রাষ্ট্রীয় একতা আজও একটি সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। এই সকল কুরীতির কাহিনীতে ইতিহাস পরিপূর্ণ। হামিরপুর জেলাতে 50-60টি পরিবার কুলীন ক্ষত্রিয় ছিল। আজ তারা সকলেই মুসলমান। না তাদের উপর গোলা বারুদের হামলা হয়েছিল, না তরবারির। তাহলে কি হয়েছিল? এক রাতে দু একজন মৌলবী সেই গ্রামের একমাত্র কুয়োর কাছে লুকিয়েছিল, কারণ কর্মকাণ্ডে বিশ্বাসী ব্রাহ্মণ সর্বপ্রথম এখানেই স্নান করতে আসবেন। যেই তিনি এসেছিলেন, অমনি তাকে সেই মৌলবীরা ধরে তার মুখ বন্ধ করে দিয়েছিল। তার সামনেই তারা কুয়ো থেকে জল তুলে
কিছুটা জল পান করে বাকি উচ্ছিষ্ট জলটুকুর সঙ্গে এক টুকরো রুটিও তাতে ফেলে দিয়েছিল। পণ্ডিত মশাই নিরুপায় হয়ে তাদের দেখতেই থেকে গিয়েছিলেন। তারপরে তারা পণ্ডিত মশাইকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিল এবং তাকে নিজেদের ঘরে বন্ধ করে দিয়েছিল। পরের দিন তারা হাত জোর করে পণ্ডিত মশাইকে ভোজনের জন্য নিবেদন করাতে তিনি রেগে বলেছিলেন, তোমরা যবন আর আমি ব্রাহ্মণ, আমি কি করে এই ভোজন গ্রহণ করব? মৌলবীরা তখন বলেছিল, মহারাজ, আপনার মতো বিচারবান লোকদের আমাদের বড়ই দরকার, ক্ষমা করবেন। এরপর পণ্ডিত মশাইকে তারা ছেড়ে দিয়েছিল। পণ্ডিত মশাই নিজের গ্রামে ফিরে দেখেছিলেন যে লোকে কুয়োর জল আগেকার মতোই ব্যবহার করে চলেছে। তিনি তা দেখে অনশন আরম্ভ করে দিয়েছিলেন। কিছু লোকে কারণ জিজ্ঞাসা করাতে বলেছিলেন, যবনরা এই কুয়োর পাড়ে চড়েছিল, আমার সামনেই তারা এর জল উচ্ছিষ্ট করেছে, এর মধ্যে রুটিও ফেলেছে। একথা শুনে গ্রামের লোকেরা স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা জিজ্ঞাসা করেছিল, এখন কি হবে? পণ্ডিত মশাই বলেছিলেন, কি আর হবে, ধর্ম তো নষ্টই হয়ে গেছে। সেই সময় সেই গ্রামের লোকেরা অশিক্ষিত ছিল। স্ত্রী ও শূদ্রের কাছ থেকে পড়ার অধিকার বহু আগেই কেড়ে নেওয়া হয়েছিল। বৈশ্য ধন উপার্জনকেই নিজেদের ধর্ম বলে মনে করত। ক্ষত্রিয় চারণগণের প্রশস্তি গানেই মগ্ন ছিল। অন্নদাতার তরবারি চমকালে আকাশে বিদ্যুৎ খেলে যেত ও দিল্লির সিংহাসন টলে উঠত। সম্মান এমনিতেই ছিল, তাহলে তারা পড়বে কেন? ধর্মের তাদের কি প্রয়োজন? ধর্ম কেবল ব্রাহ্মণদেরই একচেটিয়া বস্তু হয়ে রয়ে গিয়েছিল। তাঁরাই ধর্মসূত্রের রচয়িতা, তাঁরাই এর ব্যাখ্যাকার এবং তাঁরাই এর সত্য মিথ্যার নির্ণায়ক ছিলেন। প্রাচীনকালে স্ত্রী, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় ও ব্রাহ্মণ সকলেরই বেদ পড়বার অধিকার ছিল। প্রত্যেক বর্গের ঋষিগণ বৈদিক মন্ত্রের রচনা করেছিলেন, শাস্ত্রার্থ নির্ণয়ে অংশগ্রহণ করেছিলেন। প্রাচীন রাজাগণ ধর্মের নামে যারা আড়ম্বরের বিস্তার করত তাদের দণ্ড দিয়েছেন, আবার ধর্মপরায়ণদের আদরও দিয়েছেন। কিন্তু মধ্যযুগে ভারতবর্ষে সনাতন ধর্মের যথার্থ জ্ঞান না থাকার জন্য ওই গ্রামের সমস্ত লোকেরা ভেড়ার মতো কোণঠাসা হয়ে গিয়েছিল যে ধর্ম নষ্ট হয়ে গেছে। কিছু লোক এ ধরনের অপ্রিয় কথা শুনে আত্মহত্যা করে নিয়েছিল, কিন্তু কতদূর সকলেই প্রাণ ত্যাগ করত? অটুট শ্রদ্ধা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে অন্য সমাধান খুঁজতে হয়েছিল। আজও তারা বাঁশ পুঁতে পেষণ দণ্ড অর্থাৎ মুগুর রেখে হিন্দুদের মতোই বিবাহ করে। পরে একজন মৌলবী এসে নিকা পড়িয়ে চলে যায়। তারা সকলেই শুদ্ধ হিন্দু, কিন্তু এখন সকলেই তারা মুসলমান হয়ে গেছে। হয়েছিল কি? জল পান করেছিল, না জেনে মুসলমানদের ছোঁয়া খেয়েছিল, সেই জন্য ধর্ম নষ্ট হয়ে গেল। ধর্ম না হয়ে লজ্জাবতী লতা হয়ে গেল। লজ্জাবতী লতা এক ধরনের ছোট চারা গাছকে বলে, যার পাতা স্পর্শমাত্র সংকুচিত হয়ে যায়, আবার হাত সরালেই বিকশিত হয়। কিন্তু ধর্ম এমন লোপ পেল যে এর আর বিকাশ হল না, একেবারে শেষ হয়ে গেছে। তাদের কৃষ্ণ, রাম ও পরমাত্মা মরে গেছে। যারা শাশ্বত তারা নেই। বাস্তবে সেটি শাশ্বতের নামে কোনো কুরীতি ছিল, যা লোকে ধর্ম বলে মেনে নিয়েছিল। ধর্মের স্মরণে আমরা যাই কেন? কারণ আমরা মরণ ধর্মা ও ধর্ম কোনো প্রামাণ্য বস্তু যার শরণাগত হলে অমরতা লাভ করা যায়। আমরা তো হত্যা করলে মারা যায়, আর ধর্ম কি শুধু স্পর্শে এবং আহার গ্রহণে নষ্ট হয়ে যায়? তাহলে ধর্ম আমাদের রক্ষা কি করে করবে? ধর্ম তো আপনার রক্ষা করে, আপনার চেয়ে শক্তিশালী। আপনি তরবারির আঘাতে মরবেন, আর ধর্ম তা ছোঁয়াতেই নষ্ট হয়ে গেছে। আপনার ধর্ম কেমন? কুরীতি সকল নষ্ট হয়, সনাতন নয়। সনাতন যথার্থ হয়, যাকে শস্ত্র দিয়ে ছেদন করা যেতে পারে না, অগ্নি দাহ করতে পারে না, জল আর্দ্র করতে পারে না, খাদ্য পানীয় দূরে থাক, প্রকৃতিজাত কোনো বস্তু একে স্পর্শ করতে পারে না। তাহলে সেই সনাতন কি করে নষ্ট হতে পারে? এই ধরনের কিছু কুরীতি অর্জুনের কালেও ছিল। অর্জুনও তার শিকার হয়েছিলেন। তিনি বিলাপ করে কাতরতার সঙ্গে প্রার্থনার ভঙ্গিতে বললেন যে কুলধর্মই সনাতন,
যুদ্ধ হলে সনাতন ধর্ম নষ্ট হবে, কুলধর্ম নষ্ট হবে, এবং কুলধর্ম নষ্ট হলে আমরা অনন্তকাল ধরে নরকে বাস করব। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, এই অজ্ঞানতা তোমার মধ্যে কোত্থেকে উৎপন্ন হল? তাহলে প্রমাণিত হল যে সেসব কুরীতি ছিল। তবেই তো শ্রীকৃষ্ণ তার নিরাকরণ করলেন এবং বললেন, আত্মাই সনাতন। যদি আপনি আত্মিক পথ সম্বন্ধে অবগত নন, তবে আপনি এখনো সনাতন ধর্মে প্রবেশ করতে পারেননি। যখন এই সনাতন শাশ্বত আত্মা সকলের অন্তরে পরিব্যাপ্ত, তখন কেমন করে খোঁজ করা হবে? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, অব্যক্তোয়মচিন্ত্যোয়ম অবিকার্যোয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি। এই আত্মা অব্যক্ত, অর্থাৎ ইন্দ্রিয়ের অগোচর। ইন্দ্রিয়গুলির সাহায্যে একে উপলব্ধি করা যায় না। যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ ঘটে, ততক্ষণ পর্যন্ত এই আত্মা আছে ঠিকই, কিন্তু তাকে জানা যায় না। আত্মা অচিন্ত। যতক্ষণ চিত্ত ও চিত্তের তরঙ্গ বিদ্যমান, ততক্ষণ সেই শাশ্বত আছে অবশ্যই, কিন্তু আমাদের দর্শন, উপভোগ এবং প্রবেশের জন্য নয়। অতএব চিত্তের নিরোধ আবশ্যক। শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন যে অসৎ বস্তুর অস্তিত্ব নেই এবং সতের তিন কালে অভাব নেই। সৎ আত্মা, আত্মাই অপরিবর্তনশীল, শাশ্বত, সনাতন ও অব্যক্ত। তত্ত্বদর্শীগণ আত্মাকে এই সকল বিশেষ গুণধর্মে যুক্ত দেখেছেন। 10টি ভাষার বিশারদও দেখেননি, কিংবা কোনো সমৃদ্ধশালী ব্যক্তিও দেখেননি, শুধু তত্ত্বদর্শীগণ দেখেছেন। শ্রীকৃষ্ণ আরো বললেন, তত্ত্ব হচ্ছে পরমাত্মা। মনের নিরোধকালে সাধক তাঁর দর্শন করেন এবং তাতে স্থিতি লাভ করার অধিকারী হন। প্রাপ্তিকালে ভগবানকে পাওয়া যায় এবং সাধক পরক্ষণেই নিজের আত্মাকে ঈশ্বরীয় গুণধর্মে বিভূষিত দেখেন। তিনি দেখেন আত্মাই সত্য, সনাতন ও পরিপূর্ণ। এই আত্মা অচিন্ত এবং বিকার রহিত, অর্থাৎ অপরিবর্তনশীল। সেই জন্য অর্জুন, আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো। এবার শ্রীকৃষ্ণ অর্জুনের বিচারগুলির মধ্যে যে বিরোধাভাস তা দেখালেন, যেটা খুব সামান্য তর্ক। অথ চৈনম নিত্যজাতম নিত্যং বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহো নৈবং শোচিতুমর্হসি। যদি তুমি এই আত্মাকে নিত্যজাত এবং সদা নশ্বর বলে মনে করো, তবুও তোমার শোক করা উচিত নয়। কারণ জাতস্য হি ধ্রুবো মৃত্যুঃ ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যের্থে ন ত্বং শোচিতুমর্হসি। এরূপ হলেও জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী, একথা প্রমাণিত। সেই জন্য এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। যার কোনো চিকিৎসা নেই, তার জন্য শোক করা এক অন্য দুঃখকে আমন্ত্রণ করা মাত্র। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তনিধনান্যেব তত্র কা পরিদেবনা। অর্জুন, সকল প্রাণী জন্মের পূর্বে দেহহীন এবং মৃত্যুর পরেও দেহহীন অবস্থাতে থাকে। কেবল জন্ম মৃত্যুর মধ্যেকার সময়ে এই দেহ ধারণটা আমরা দেখে থাকি। জন্মের পূর্বে এবং মৃত্যুর পশ্চাতে কিছুই দেখা যায় না। অতএব
এই পরিবর্তনের জন্য চিন্তা করা বৃথা। এই আত্মাকে কে দেখতে সক্ষম? এই প্রসঙ্গে বললেন, आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित्। পূর্বে শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই আত্মাকে তত্ত্বদর্শীগণ দেখেছেন। এখন তত্ত্বদর্শনের দুর্লভতার উপর আলোকপাত করলেন যে কোনো বিরল মহাপুরুষই এই আত্মাকে আশ্চর্যের মতো দেখেন, শোনেন না, প্রত্যক্ষ দেখেন। এবং সেইরূপ অন্য কোনো মহাপুরুষ সবিস্ময়ে এই তত্ত্ব বর্ণনা করেন। যিনি দেখেছেন তিনি যথার্থ বলতে পারেন। অন্য কোনো বিরল সাধক এই আত্মাকে আশ্চর্যরূপে শ্রবণ করেন। সকলে শোনেনও না, কারণ অধিকারী বিশেষে এই ভাব বোধগম্য হয়। হে অর্জুন, কেউ কেউ শুনেও এই আত্মাকে জানতে পারে না, কারণ সাধন সম্পূর্ণ হয় না। আপনি হাজার জ্ঞানের কথা শুনুন, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে বুঝে নিন, আগ্রহী হয়েও থাকুন, কিন্তু মোহ বড়ই প্রবল। অল্প সময়ের মধ্যেই আপনি সাংসারিক ব্যবস্থাতে লিপ্ত হয়ে যাবেন। অবশেষে শ্রীকৃষ্ণ নির্ণয় করলেন, देहि नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि। অর্জুন, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ, অকাট্য। সেই জন্য কোনো প্রাণীর দেহনাশে তোমার শোক করা উচিত নয়। আত্মাই সনাতন। এই তত্ত্ব প্রতিপাদন করে, এর প্রভুতার সঙ্গে বর্ণনা করে এই প্রশ্ন এখানেই সম্পূর্ণ করলেন। এখন প্রশ্ন ওঠে যে এর প্রাপ্তির উপায় কি? সম্পূর্ণ গীতাতে এর জন্য দুটি পথ বলা হয়েছে। প্রথম নিষ্কাম কর্মযোগ, দ্বিতীয় জ্ঞানযোগ। এই দুই মার্গকে অবলম্বন করে যে কর্ম করা হয় তা একই। সেই কর্মের অনিবার্যতার উপর জোর দিয়ে যোগেশ্বর এবার জ্ঞানযোগের বিষয় বললেন। स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि धर्म्याद्धियुद्धाश्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते। হে অর্জুন, স্বধর্ম লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা কল্যাণকর ক্ষত্রিয়ের জন্য আর কিছুই নেই। এ যাবৎ আত্মা শাশ্বত, আত্মা সনাতন, এটাই একমাত্র ধর্ম বলা হয়েছে। এখন এই স্বধর্ম কি? ধর্ম একমাত্র আত্মা। তাহলে ধর্মাচরণ কি? কারণ আত্মা অচল, স্থির। এই আত্মপথে প্রবৃত্ত হবার ক্ষমতা প্রত্যেক ব্যক্তির পৃথক পৃথক হয়। স্বভাবজাত এই ক্ষমতাকে স্বধর্ম বলা হয়েছে। এই একমাত্র সনাতন আত্মিক পথের পথিক সাধকদের মহাপুরুষগণ তাদের স্বভাবজাত ক্ষমতা অনুযায়ী 4টি শ্রেণীতে ভাগ করেছেন: শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ। সাধনার প্রারম্ভিক অবস্থাতে প্রত্যেক সাধক শূদ্র অর্থাৎ অল্পজ্ঞ হয়। ঘণ্টার পর ঘণ্টা ভজনে বসেও সাধক 10 মিনিটের জন্য একাগ্রচিত্ত হতে পারে না, প্রকৃতির মায়াজাল কেটে উঠতে পারে না। এই অবস্থায় কেবল মহাপুরুষের সেবা দ্বারা স্বভাবে সদ্গুণের সঞ্চার হয় এবং তখন সাধকের স্থিতি বৈশ্য শ্রেণীর হয়। আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি। সাধক ধীরে ধীরে এর সংগ্রহ ও গোপালন অর্থাৎ ইন্দ্রিয় সমূহের সুরক্ষা করতে সমর্থ হয়। কাম, ক্রোধ
ইত্যাদি থেকে ইন্দ্রিয়ের হিংসা হয় এবং বিবেক বৈরাগ্যের মাধ্যমে এদের সুরক্ষা হয়, কিন্তু প্রকৃতিকে নির্বীজ করবার ক্ষমতা তার মধ্যে এখনো হয় না। ক্রমশ উন্নতি করতে করতে সাধকের অন্তরে ত্রিগুণকে খণ্ডন করবার ক্ষমতা এসে যায়। এই স্তর থেকেই সাধক প্রকৃতি ও তার বিকার সমূহকে বিনষ্ট করার ক্ষমতা লাভ করেন। এই জন্য যুদ্ধ এখান থেকেই শুরু হয়। ক্রমশ সাধক সাধনা সম্পূর্ণ করে ব্রাহ্মণত্বে পরিবর্তিত হন। তখন মনকে শান্ত রাখা, ইন্দ্রিয় দমন, চিন্তার নিরবচ্ছিন্ন ধারা, সরলতা, অনুভব, জ্ঞান ইত্যাদি লক্ষণ সাধকের মধ্যে স্বাভাবিকভাবে দেখা যায়। এদের অনুষ্ঠান করে পথ অতিক্রম করে ক্রমশ তিনি ব্রহ্মত্ব লাভ করেন, যেখানে পৌঁছে তিনি ব্রাহ্মণও থাকেন না। বিদেহ রাজা জনকের সভায় মহর্ষি যাজ্ঞবল্ক্য চাক্রায়ণ, উশস্তি, কহল, আরুণী, উদ্দালক এবং গার্গীর প্রশ্নের সমাধান করে বলেছিলেন, যিনি